ডিসেম্বরেই চালু হতে পারে বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট। আগামী মাস থেকে করাচি ঢাকা রুটে পাকিস্তানের মাহান এয়ার সপ্তাহে 3টি ফ্লাইট চালু করতে পারে। সম্প্রতি এমনটাই জানান বাংলাদেশের হাই কমিশনার ইকবাল হুসাইন খান। লাহোর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে আয়োজিত এক অনুষ্ঠানে হাইকমিশনার ইকবাল হুসাইন খান জানান, ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। এখন এলসিসিআই ও লাহোরে বাংলাদেশের সম্মানিত কনসুলেটের যৌথ সুপারিশে 3 থেকে 4 দিনের মধ্যেই সদস্যদের ভিসা দেয়া হচ্ছে। এতে দুদেশের ব্যবসায়ীদের যাতায়াত আরও সহজ হবে। বাণিজ্য সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি জানান, পাকিস্তান বাংলাদেশের চাল রপ্তানি করতে পারে, আর বাংলাদেশ পাকিস্তানে তাজা আনারস সরবরাহ করতে পারে। পাশাপাশি টেক্সটাইল ও রেডিমেড গার্মেন্টস খাতেও দুদেশের মধ্যে বড় বাণিজ্য সম্ভাবনা রয়েছে। এছাড়া শীঘ্রই দুদেশের মধ্যে সরাসরি কার্গো শিপিং সার্ভিস চালু করার বিষয়েও ইঙ্গিত দেন তিনি। গত বছরের ডিসেম্বর থেকে চালু থাকা কার্গো সার্ভিসের চাহিদা বেড়ে যাওয়ায় এখন আলাদা সরাসরি রুট প্রয়োজন হয়েছে। শিক্ষা খাতে দুই দেশের সহযোগিতার সম্ভাবনার কথাও তুলে ধরেন হাই কমিশনার। তিনি জানান, পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশন শীঘ্রই 12টি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের নিয়ে একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাবে, যাতে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানে পড়াশোনায় আগ্রহী হন। পাশাপাশি তিনি পাকিস্তানের পর্যটন শিল্পের সম্ভাবনা ও দুদেশের সংস্কৃতি, ইতিহাস ও মূল্যবোধের মিল উল্লেখ করে বলেন, বাংলাদেশ ও পাকিস্তান ঘনিষ্ঠভাবে সংযুক্ত একটি সম্প্রদায় হিসেবে পরিচিত। বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $700 মিলিয়ন। বক্তাদের মতে আগামী কয়েক বছরের মধ্যে তা $3 বিলিয়ন উন্নীত করার সম্ভাবনা রয়েছে। ঢাকা টু করাচি সরাসরি ফ্লাইট চালু হলে বাণিজ্য আরও বাড়বে বলে আশা করা যাচ্ছে। এছাড়া বাংলাদেশের হাই কমিশনারের আমন্ত্রণে এলসিসিআই সভাপতি জানান, একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে শীঘ্রই ঢাকা সফর করবেন তিনি।